স্বাগত। অন্যদিনের মতো আজ একটা দুর্দান্ত স্বাদের অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের একটা খুবই সুস্বাদু রেসিপি, সেটা হচ্ছে কুলের আচার বা কুলের আচার। খেতে খুবই ভালো লাগে। এই সময় কুল গাছেতে পাকে। আমি কুল পেড়ে নিয়ে এসে রোদে শুকিয়ে নিয়েছি। আজকে আমি কুলের আচার বানাবো। কুলের আচার কীভাবে তৈরি করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন। আমি এখানে কুল নিয়ে চলে এসেছি, শুকনো কুল। দু একটা কাঁচা আছে। আমি কুলগুলো আগে গাছ থেকে পেরে এনে রোদে দুদিন শুকিয়ে নিয়েছি। আর কুলের মোটাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। দু একটা আছে, সেগুলো ফেলে দিচ্ছি। কুলগুলোকে প্রতিটা কুলই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই কুলগুলো আমি একটু করে ফাটিয়ে নিচ্ছি। কুলের ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে দেখা যাবে। আর কুল ফাটিয়ে নিয়ে আচার বানালে কুলের ভেতর পর্যন্ত মশলা ঢুকতে পারবে আর খেতেও সুস্বাদু হবে। আচার তো আমরা সকলেই খেতে ভালোবাসি, আর যদি হয় কুলের আচার তাহলে আর কোনো কথাই নেই। তাই আমি আজকে আপনাদের সামনে কুলের আচার শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতেই এই সুস্বাদু কুলের আচারের রেসিপিটি আপনার সামনে নিয়ে চলে এসেছি। আমি কুলগুলোকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। আমি এই শুকনো কুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যদি কোনো ধুলোবালি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু রগড়ে রগড়ে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবার ধুয়ে জলটা ফেলিয়ে দিয়েছি। এবার বাকি যে কুলগুলো আছে সেগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। প্রতিটা কুলই আমি এইভাবে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। খেতে ভালো লাগবে কুলের আচার। আর এই কুলের আচার 1 বছর পর্যন্ত রেখে দেওয়া যায়। আমার সব কুলগুলি মোটামুটি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কুলের আচার সর্ষের তেলে তৈরি করলেই খেতে ভালো হয়। আমি এখানে তেলের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 10 সেকেন্ড নেড়ে একটু ভেজে নেব। এবার ফোড়নের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আমি এবার এখানে কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো আমি দিয়ে এটাকে আমি ভেজে নেব। নেড়ে নেড়ে আমি ভাজতে থাকবো। কুলের আচারে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে, তাহলে আচার খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে আমি আবার মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এটা আমি 10 থেকে 12 মিনিট নেড়ে নেড়ে ভাজতেই থাকবো। কুলগুলো নেড়ে নেড়ে ভাজলে কুলগুলো নরম হয়ে আসবে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আমি ভালো করে কুলের সাথে আমি গুড় মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে কুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর গুড়টাও ঘন হয়ে আসে। এক্ষেত্রে মাঝে মাঝে নাড়তেও হবে। গুড় যাতে নিচের দিকে বসে গিয়ে পুড়ে না যায়, সেই কারণে মাঝে মাঝে নাড়তে হবে। একটু সামান্য লবণ দিলাম, দিয়ে আবার আমি নাড়তেই রইলাম। আগে আমি লবণ দিয়েছি, আর একটু লবণ দিলাম, খেতে ভালো লাগবে। এতে জল দেওয়া তো যাবেই না। জল দিলে আচার বেশি দিন ভালো থাকবে না। গুড় গলে যে জল বাড়বে সেই জলে আচার তৈরি হয়ে যাবে। এইভাবে কুলের আচার তৈরি করলে অনেক দিন পর্যন্ত থাকে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন কুলের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও ভালো লাগে। এর মধ্যে যদি আবার একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে খাওয়া হয় তাহলে তো আর দেখতেই হয় না। দেখুন কতটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে, আর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে আর কালচে একটা রং হয়ে এসেছে।
এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালো করে কুলের আচারের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি, আমার কুলের আচার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি পাতিলেবুর রস, অনেকে ভিনেগারও দেয়, এবার পাতিলেবুর রস আর ভিনেগার দিয়ে রেখে দিলে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমি একটা জায়গার মধ্যে, কাঁচের বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছেন ঝটপট একটা সাবস্ক্রাইব করবেন। আর এই কুলের আচার যে কোনো বয়েনে, কাঁচের বয়েনে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে। আর মাঝে মাঝে এটাকে রোদ দিলে আর খারাপই হবে না, সারা বছর একে সংরক্ষণ করে খাওয়া যায়। আপনারা এইভাবে তৈরি করবেন। ধন্যবাদ।